দ্রোহ, মানবতা, প্রেম আর সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম। তার লেখনীকে এক অর্থে ভয়ই পেত ব্রিটিশ সরকার। ভারতবর্ষে স্বাধীনতার দাবি তখন জোরালো হচ্ছে, বাড়ছিল শাসকদের নির্যাতন, নিষিদ্ধ হচ্ছিল স্বাধীনতাকামী লেখকদের বই, প্রবন্ধ, নিবন্ধ। 1922 সালে প্রকাশিত যুগবাণী নজরুলের প্রথম নিষিদ্ধ বই। এটি নবযুগ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধের সংকলন। সে সময়ের এক গোয়েন্দা প্রতিবেদনে যুগবাণীকে ভয়ঙ্কর বই হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন। এর 2 বছর পর দুটি কবিতার বই পরপর নিষিদ্ধ হয়। প্রথমে বিষের বাঁশি। বেঙ্গল লাইব্রেরির গ্রন্থাগারিক পাবলিক ইনস্ট্রাকশন বিভাগে পাঠানো চিঠিতে জানান, লেখক তরুণদের আইন ভাঙতে উৎসাহ দিচ্ছেন। 1924 সালের 22 অক্টোবর নিষিদ্ধ হয় বিষের বাঁশি। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ এবং কারাবাসীদের মুক্তির আহ্বান থাকায় একই বছর নিষিদ্ধ হয় ভাঙার গান। 1931 সালে নিষিদ্ধ হয় প্রলয় শিখা। এই বইয়ে ছিল পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে জাগরণ তৈরি করে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। বাজেয়াপ্ত হওয়া নজরুলের শেষ বইয়ের নাম চন্দ্রবিন্দু, যা ছিল মূলত ব্যঙ্গাত্মক রচনা। তৎকালীন সমাজের কুসংস্কার, ভণ্ডামি ও কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের অবাস্তব স্বপ্নকে উপহাস করে লেখা। নজরুল তার লেখায় শাসকের নাম উচ্চারণ না করেও লিখতেন। শত্রু হলো অত্যাচারী, শোষক, বিদেশি। তাই ব্রিটিশরা ভয় পেত নজরুলের লেখা বিপ্লবী তরুণদের হাতে পৌঁছালে আন্দোলন ছড়িয়ে পড়বে।